আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের যে বাংলা বই রয়েছে সে বাংলা বইয়ের 24 নাম্বার পার্টটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই পার্টের নামটি হচ্ছে সেই সাহসী ছেলে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের 24 নাম্বার পার্টে সেই সাহসী ছেলে। তো চলো বন্ধুরা, গল্পটা একটু পড়ে দেখি। সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। তার নাম শেরে বাংলা AK ফজলুল হক। তিনি এখন বাংলার প্রধানমন্ত্রী। শেরে বাংলার সাথে থাকবেন আরও এক মন্ত্রী। তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিব তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চিনে। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন সুযোগটা কাজে লাগাতে হবে, স্কুলের জন্য একটা কিছু করতে হবে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এক সময় অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন। হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বলেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যতের নেতাকে দেখতে পেয়েছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। তো চলো বন্ধু, এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পাঠ নাম্বার 24 সেই সাহসী ছেলে, পৃষ্ঠা নাম্বার 74 থেকে 76 পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, প্রথমে আমরা যাব কিছু শব্দ অর্থের মধ্যে দিয়ে। পরিদর্শনে আসা, দেখতে আসা, সংবর্ধনা, অভ্যর্থনা, দৃঢ় বলিষ্ঠ, চিরস্থায়ী, চিরদিনের জন্য স্থায়ী। নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে তোমাদের খালি বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সবার মধ্যে উৎসবের আমেজ। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। তারপর এক সময় অনুষ্ঠান শেষ হলো। সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। এরপরে বন্ধুরা, আমরা কিছু যুক্তবর্ণ ভেঙে লিখে সেগুলো দিয়ে একটি শব্দ তৈরি করব। যেমন এখানে রয়েছে সংবর্ধনা, সেটিতে আমরা রয়েছে ধয়ের এফ মানে র ফলা যোগ ধ, তার মানে এদিকে একটা শব্দ হচ্ছে বর্ধিত। তারপর রয়েছে শিক্ষার্থী, এখানে থয়ের এফ থ যোগ র ফলা তার মানে প্রার্থী। সোহরাওয়ার্দী, এখানে রয়েছে দ যোগ র ফলা তার মানে দুর্দশ, এটি দ হবে বন্ধুরা। এরপরে বন্ধুরা, আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনে কে কে এসেছিলেন? উত্তর, গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনে এসেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা AK ফজলুল হক এবং একজন মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের উপর? উত্তর, সংবর্ধনার দায়িত্ব পড়ল শেখ মুজিবুর রহমান ও আরো কয়েকজন শিক্ষার্থীর ওপর। কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? উত্তর, কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন। তো এখানে বন্ধুরা, আমরা কিছু বাক্য গঠন করব। উৎসব, আমাদের স্কুলে কাল ফল উৎসব হবে। সংবর্ধনা, কাল স্কুলে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। ব্যবস্থা, রহিমের বাড়িতে আমার থাকার ব্যবস্থা করা হলো। সুযোগ, সুযোগ সব সময় আসে না। এরপরে বন্ধুরা, আমরা কিছু বিপরীত শব্দ লিখব। সাহসী ভীতু, বুদ্ধিমান বোকা, সামনে পিছনে, দৃঢ় কোমল, মুক্ত বন্দী। এরপর বন্ধুরা, আমরা কিছু গুণবাচক শব্দ শিখব। সাহসী ছেলে, বিখ্যাত মানুষ, বুদ্ধিমান মেয়ে, ভবিষ্যৎ নেতা। এরপর বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় লিখি।
উত্তর, স্কুল সুন্দর করার জন্য যা যা করা যায় তা হলো স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ, স্কুলের পরিবেশ সুন্দর হলে শিক্ষার্থীদের মন ভালো থাকে, স্কুলে খেলার মাঠ থাকা প্রয়োজন, শিক্ষার্থীদের স্কুলে খেলাধুলা করা উচিত, শিক্ষার্থীদের স্কুলে বন্ধুদের সাথে মিশে থাকা উচিত, শিক্ষকের কথা মেনে চলা ইত্যাদি। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার 25 আদর্শ ছেলে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।